নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আর কোনো ডেইলি ব্লগ ভিডিও আসবে না। আজকে কি হয়েছে, দিদি যা জিনিস নিয়ে এসেছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমি একটা ভিডিও করে ফেলেছি, সেটা হলো মেকআপ প্রোডাক্টের উপরে। সেগুলো এখনো পোস্ট করা হয়নি, করে দিব দু একদিনের মধ্যে। যেদিন আমি কোনো ডেইলি ব্লগ করব না সেদিন পোস্ট করে দেব। আর এখন দেখাবো হলো বেশ কিছু ব্লাউজ আর কি বিছানার চাদর, এমনি চাদর আছে। তো এবার আমার দিদি অনেকগুলো ব্লাউজ নিয়ে এসছে। তো সবার ফার্স্টে সেগুলোই দেখানো শুরু করব। তো সবার ফার্স্টে এসছে হলো এই যে এই ব্লাউজটা। এটা একটা লাল কালারের মধ্যে ব্লাউজ। এটা আমাদের বাড়িতে ভাড়া থাকে দীপা, ও বলেছে আনতে। তো দীপাকে বেশ কিছু ছবি পাঠিয়েছিল, সেখান থেকে দীপা এটা পছন্দ করেছে। তো এটাই গলার মধ্যে কাজ আছে, আর সারা বডিতে বেশি একটা কাজ নেই, আর নিচেও কিছুটা কাজ আছে। তো এটার হাতাটা মূলত পুরাই কাজ করা গর্জিয়াস। তো মনে হয় তার জন্যই বলেছে, কারণ দীপা কীর্তন করে তো তখন পরে যাবে। প্রথমে কি হয়েছে, আমার দিদি ওর বিয়ের সময় একটা ব্লাউজ কিনেছে এরকমের মধ্যে না কাজ করা। তো সেইটা দেখে সবাই জিজ্ঞাসা করে কোথা থেকে কিনেছো। অনেকেই অর্ডার করে না, বলে আনতে। তো সেখানেই একটা দীপা বলেছে, তো এটা এনেছে দীপার জন্য। তো ব্লাউজগুলো কেমন হয়েছে, কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন। দুটো ইয়েও আছে, তো লটকন আছে, পিছনে একটা বড়। তো তারপরে নিয়ে এসছে এরকম একটা লাল ব্লাউজ। তো এটা আমার দিদির পছন্দ করাই, কিন্তু আগেটা যেটা ছিল সেটা যে নিবে সে পছন্দ করেছে। এটা আমার দিদির এত পছন্দ হয়েছে যে আমার দিদি ভাবছে ওর জন্য একটা কিনবে। আমাকে জিজ্ঞাসা করেছে আমি কিনবো নাকি। কিন্তু এই ব্লাউজগুলোর কি হয়, গলা ভীষণ বড় থাকে। তো এটারও দেখেন কতটা বড় আছে। তো এত বড় গলা আমার পরতে ভালো লাগে না, যেহেতু আমি একটু শুকনা। তার জন্য কি এত বড় গলা পরলে কি হয়, এখান দিয়ে খুলে যায়। অবশ্য আমি পরেও দেখিনি, মানুষ তো পরে যারা চিকন, তাদের আমার ভালো লাগে না। তো সেই জন্য আমার আর কিনতে মনে চায় না। ওর বিয়ের সময় আমি একটা দেখেছিলাম, সেটার গলা ছোট ছিল, কিন্তু দুবার পরে কেনা হয়নি। তো এটা কি গলায় বর্ডার করা আছে, আর তো এই যে গলায় বর্ডার করা, নিচেও বর্ডার করা, আবার পিছনটাও তো দেখেছেন কতই বড়। তো এখানে উপরে একটা বর্ডার করা, নিচেও বর্ডার করা, আর হাতায় তো বিশাল বড় একটা বর্ডার। আর এখানে কি নর্মাল দুইটা নটকল দেওয়া আছে। তো এটা হলো দ্বিতীয় ব্লাউজ। এরকম ব্লাউজ আরেকটা কিনেছে সেম কালার। তো এটা কিনেছে হলো প্রত্যয় মার জন্য, আরেকটা কিনেছে রুমার জন্য। তো রুমা লাস্ট মোমেন্টে বলেছে, তো ওর এতই ভালো লেগেছে কি করেছে, ও এটাই নিয়ে নিয়েছে। আর কোনো ভেবে দেখেনি অন্যটা নিবে না কি নিবে। যেহেতু ওর পছন্দ মতো কিনেছে, তো ও যেটা ভালো লেগেছে সেটাই কিনে নিয়ে এসছে। আর তারপরে নিয়ে এসছে এরকম একটা নেভি ব্লু কালারের ব্লাউজ। তো এইটাই সারা বডিতে কাজ করা নেই, শুধু গলায় কাজ করা আছে আর নিচে কাজ করা আছে। তো এগুলো জরি সুতো দিয়ে কাজ করা আছে, সাথে যে কয়েকটি স্টোন বসানো আছে। আর এটাও হাতাটা অনেক কাজ করা, এখানে ফোটা কাজ করা। তো এখানে প্রতিটা ফুলের মধ্যে কি একটা করে স্টোন দিয়েছে। এটাও ভীষণ বড়। আর প্রত্যয় মা তো বড় গলা পরতে কোনো অসুবিধা নেই, তাই জন্য উনি এরকমই বড় হলে সমস্যা নেই। কিন্তু উনি বড় হাতা পরতে চান না, উনি বলেছিল ছোট হাতা বলতে একেবারে শর্ট হাতা না, আমার এই হাতাটার মতো হাতা। কিন্তু এরকম হাতা তো তুতলে যাচ্ছে, বলতে পারছি না, তো কিনতে পাওয়া যায় না। তো এখন যতটুকু পেয়েছে, যতটুকু বড় পেয়েছে ততটুকুই এনেছে। যদি উনি এখন রাখতে মনে চায় রাখবে, নাহলে কি করবে, যদি ভালো না লাগে কেটে ফেলে দিবে। এখন দেখা যাক, সেটা ওনার উপর ডিপেন্ড করে কোনটা রাখবে না। তো তারপরে নিয়ে এসছে এই কি গোলাপি কালারের ব্লাউজটা। এটা আমি অনলাইনে অনেক দেখেছি। ইন্ডিয়া একটা গ্রুপ আছে ডিবিআর, আমি অনেকজন বিক্রি করেছে, সেটাও দেখেছি। আর অনেকের পরা দেখেছি, এটাও আমার খুব ভালো লাগে। এই যে এরকম এখানে বর্ডার করা, বর্ডারের মধ্যে কাজ, আর ভিতরে ছোট ফোটা কাজ। কি হয়েছে, এই ব্লাউজটা যখন কিনেছে তখন অন্য একটা কিনেছে। তো সম্পাদিদিকে দেখিয়েছে, তো সম্পাদিদি তখন মনে হয় বলেছে কিনতে ওটা। পরে কি হয়েছে, ওই ব্লাউজের সাইডে চিপায় কোথায় জানি এই ব্লাউজটা খুঁজে পেয়েছে। তো তারপরে বলেছে যে এই ব্লাউজটা নিতে। ও কি করেছে, ওই ব্লাউজটা চেঞ্জ করে তারপরে যে এই ব্লাউজটা কিনে নিয়ে এসছে। এটা তো খুবই সুন্দর ব্লাউজ, আমার তো এরকম ব্লাউজ খুবই ভালো লাগে। আর এটা তো এখন ট্রেন্ডিং আছে এই ব্লাউজটা। আর এগুলো হলো সব ব্রাইডাল কালেকশন, এমনিও নর্মালি এখন পরে। আর আমার বোনের বিয়ের পরে তো বাংলাদেশে এটা কি বলবো, কি চাহিদা হয়েছে, সবাই জিজ্ঞেস করে। এর আগেও কাকে জানি কিনে এনে দিয়েছে,
ও দোলাকে কিনে এনে দিয়েছে। দোলার কাছে সবাই জিজ্ঞেস করে এটা কোথা থেকে ও কিনেছে, কোথা থেকে ও কিনেছে। তো ও তার জন্য এই যে এতগুলো অর্ডার পেয়েছে। পরে কি এই যে সবার লাস্টে যে ব্লাউজটা সেটা হলো এই যে এটা একটা কি রয়্যাল ব্লু। এটাও শম্পা দিদির জন্য। শম্পা দিদি গতবারও বলেছিল একটা রয়্যাল ব্লু আনতে, কিন্তু তখন আর মানে সময় পাইনি, তাই আনা হয়নি। তো এটা হলো কি বর্ডারে একটা কাজ, বর্ডারে কাজ করা আছে আর জরি সুতা মধ্যে, হ্যাঁ এখানে স্টোন আছে গোল্ডেন কালারের, আর নিচেও একটু কাজ করা আছে, আর পুরো ব্লাউজটাতে ছিটে ফোটা কাজ করা আছে। আর এইখানে কি আছে, হাতার মধ্যে একটু অর্গানজা দেওয়া আছে, আর এইখানে তো বিশাল বড় একটা ফুল, আর সাথে এইখানেও কাজ করা আছে। তো এই ছিল ব্লাউজ। লটকনটা দেখাই একটু। ও হ্যাঁ, এটা লটকনটা তো দেখানো হয়নি। এটা লটকনটা এই যে একটা বালিশের মতো চারকোনা সুন্দর, তো পুরাটাই জরি সুতাকে পুরা ভরাট কাজ করা। আর আগেরটাও লটকনটা সুন্দর ছিল, কিন্তু তখন দেখাতে খেয়াল ছিল না। এই যে এটার এই যে লটকনটা, এটাও সুন্দর, পুরাটা কাজ করা। তো এখানে যে ব্লাউজগুলো আছে তার মধ্যে আমার এই ব্লাউজটা খুবই ভালো লেগেছে। এই ছিল আজকের ব্লাউজ কালেকশন। এখন দেখাবো হলো চাঁদের চাদর। তো এখান থেকে কোন ব্লাউজটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনারা কেমন ধরনের ব্লাউজ পরতে পছন্দ করেন, ছোট গলার না বড় গলার, সেটাও জানাতে পারেন। তো আর তার সাথে দেখাবো আজকে চাদর। তো এটা হলো একটা শাল, এটা মূলত ছেলেদের জন্য। এটা এনেছে রুমার জন্য না, রুমার হাজবেন্ডের জন্য। আমার দিদি যখন জানুয়ারি মাসে এসেছিল তখন বলে দিয়েছিল আনতে, কিন্তু তারপরে মধ্যে একবার এসেছে, কিন্তু তখন আর নিয়ে আসেনি। এবার কি হচ্ছে মানে তখন যে গিয়েছে, যাওয়ার পরে এটা কিনে ফেলেছে যাতে পরে ভুলে না যায়। তো রুমা বেশ কয়েকবার ওর হাজবেন্ড মানে তার আগেও কি জিজ্ঞেসে করেছে যে ওর হাজবেন্ডের চাদর কি আসবে না, পাবে কি পাবে না, যেহেতু মানে তার জন্য কি এবার একবার তাড়াহুড়ো করে কিনেছে। আর ও বেশ না দুটো বিছানার চাদর নিয়ে আসতে বলেছিল, তো সেই দুটাও নিয়ে এসেছে। আর একটা কি হয়েছে, যখন বিছানার চাদর কিনবে আমার দিদি তখন আমাকে ফোন দিয়েছে। রুমাকে অনলাইনে পাইনি, পরে আমাকে ফোন দিয়েছে। এখন আমি পরে ওর ফোনে ফোন দিয়েছি, কি পরে আমাকে জিজ্ঞাসা করলাম বিছানার চাদর যে নিবি তো কোনটা নিবি, কটন নিবি না কটন মিক্স। ও না বুঝতে পারেনি আমি বিছানার চাদর কথা বলছি না শালের কথা বলছি। ও ভেবেছে শাল। বলছি কি আমি তো শীতের দিনে পরবো, তার জন্য কটন মিক্সই ভালো। আমি আবার বলেছি যদি কটন নেস তাহলে কি হবে, শুয়ে মজা পাবি, আরাম পাবি, অনেক মানে নর্মাল যে কটন ড্রেসগুলো হয় তেমন হবে। কিন্তু মানে ও ঘুমের ঘরে ছিল, ও আর বলতে পারেনি, মানে বুঝতে পারেনি। পরে কি হয়েছে, আমি তো আমার দিদিকে বলে দিয়েছি। পরে আবার কি হয়েছে, ও আবার ওই দিনই পরে আমার দিদিকে ফোন দিয়ে পরে ব্যাপারটা মানে ক্লিয়ার হয়েছে আসলে যে আমি কোন চাদরের কথা বলেছি। তো এই যে ফার্স্ট চাদরটা হলো, এটা কি কালার, বেশ কফি কালার। হ্যাঁ কফি কালার। আর যেহেতু ছোট মেয়ে আছে তার জন্য কি বলেছে যাতে কি এমন কোনো কালার হয় যাতে সহজে নোংরা না হয়। ছোট বাচ্চারা তো নোংরা করেই ফেলে, কিন্তু তবু এটার মধ্যে সাদা সাদা ছিটে ফোটা আছে। এখানে কি বিশাল বড় একটা কি চাদর আছে, আর সাথে দুইটা বালিশের কভার আছে আর একটা কোল বালিশের কভার আছে। এইটা একটা চাদর। আর আরেকটা নিয়ে এসছে, সেটা হলো লাল কালার। তো আর লাল কালার চাদর না কেন জানি আমাদের ঘরে ফোটে না, এখন রুমার ঘরে ফুটবে কিনা সেটা বুঝতে পারছি না। তো এই যে এটা হলো লাল কালার, আর সাদা সাদা ফুল করা আছে, আর ডালও আছে। তো এই ছিল রুমার জন্য দুইটা চাদর। আর মানে ফ্যান বন্ধ করে ভিডিও করছি তো আমি ঘেমে চুবা হয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের। আরো অনেক জিনিস এনেছি, সেটা কিনা আজকে আর দেখাবো না, কেননা যদি একদিনে দেখাতে চাই ভিডিওগুলো এত বড় হয়ে যাবে, আমার নিজেরও করতে বিরক্ত লাগবে আর আপনাদের দেখতেও তো বিরক্ত লাগবে। যদিও এই মানে বিভিন্ন শপিং জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে, কিন্তু তো আর দেখাবো না। আর এগুলো তো মানুষের জিনিস, তাই আর খুলে দেখিনি কত বড় না কিরকম। আর খুলে দিলে কি হবে, ভাঁজটা তো আর আগের মতো হবে না, দেখতে কেমন জানি একটু পুরনো হয়ে যাবে, তার জন্য খোলা হয়নি। আর আমাদের হলে তো খুলে দেখে নিতাম। তো এই ছিল আজকের ভিডিওতে আমার মানে কি নিয়ে এসছে ব্লাউজ আর চাদরের মধ্যে। তো এর মধ্যে কোনটা আপনার সবচেয়ে ভালো লেগেছে আর আপনারা কোন ধরনের কি ইউজ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।